আসসালামু আলাইকুম, স্বাগতম এবিসি জব কেয়ারে। শ্রেষ্ঠার নামই কি রিজিক? হ্যাঁ, আপনার চেষ্টার নামই রিজিক। আপনি চেষ্টা করে যেটা পাবেন ওইটাই আপনার রিজিক। আপনি বসে থেকে শুধু ভাগ্যের দোষ দিয়ে আপনি কিছু পেলেন না, ঠিক আছে? সেটা কিন্তু আপনার রিজিক নয়। আপনাকে চেষ্টা করতে হবে, তারপরে আপনার যেটা অর্জন হবে সেটাই আপনার রিজিক। এবং এর সবচেয়ে বড় একটা এক্সাম্পল দিতে পারি যে কিছুদিন আগে আমি আমার কমিউনিটি বক্সে একটা পোস্ট করেছিলাম যে একজনের অধ্যবসায় নিয়ে। তিনি আমারই পরিচিত মানে বড় ভাই আরকি। একদম লাস্ট ইয়ারে চাকরির শেষ বছরে গিয়ে কিন্তু তিনি চাকরি পেয়েছেন মেট্রো রেলে। তার জীবনের যে চড়াই-উতরাই কতটা পেরিয়ে চাকরিটা পেতে হয়েছে এবং তিনি কত চেষ্টা করেছেন সেটা কিন্তু ওই প্রত্যেকটা লেখার মধ্যে কিন্তু উঠে এসেছে। অনেক বড় লেখা, ঠিক আছে? তো এই বিষয়টি নিয়ে আলোচনা করার মূল উদ্দেশ্য এটাই যে আমরা যারা চাকরির জন্য চেষ্টা করতেছি তারা অবশ্যই যদি চেষ্টার মধ্যে কোনো ত্রুটি না থাকে একসময় না একসময় সফল হচ্ছিই। আমার জানা মতে, আমার দেখা মতে এমন কাউকে আমি পাইনি যে চেষ্টা করেছে কিন্তু সফল হয়নি। শুধু এই চাকরির ক্ষেত্রেই। এটা তো বড় মনীষী বলেন বা পৃথিবীর ইতিহাসে এরকম আ অনেক নজির রয়েছে এবং পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি এরকম লিখাও আছে। ঠিক আছে? তো চেষ্টায় সফলতা আসে এরকম লিখা আছে। কিন্তু আমি দেখেছি অনেকগুলো এরকম। তার মধ্যে এই শুভ ভাইয়ের কথা যদি বলি যে যিনি মেট্রো রেলে চাকরি পেলেন। পোস্টটা একটু ছোট কিন্তু তারপরেও কিন্তু তিনি একটা সরকারি চাকরি পেয়েছেন। ঠিক আছে? তার কাঙ্ক্ষিত আশা তিনি অর্জন করেছেন এবং তিনি কয়েকটি চাকরির ভাইভা অলরেডি দিয়ে রেখেছেন। আশা করা যায় সেখানেও হয়ে যেতে পারে রিজিকে থাকলে। ঠিক আছে? তো এই যে দেখুন আমরা যারা চাকরির প্রস্তুতি নিচ্ছি বিশেষ করে সরকারি বা স্বায়ত্তশাসিত যেই প্রতিষ্ঠানগুলোর বলি, তো তারা দেখা যায় যে আ মানে যে আমাদের এইম বা লক্ষ্যটা আমরা সঠিক রাখতে পারি না বিধায় কিন্তু অনেকে পিছিয়ে চলে আসি। কিভাবে? আমি মনে করি যে আমরা মনে করি যে আমার ৬ মাসের মধ্যেই চাকরির দরকার। দেখুন চাকরি কিন্তু আপনার দিকে এগিয়ে আসবে না। আপনার এগিয়ে যেতে হবে চাকরির দিকে। অর্থাৎ আপনার চাকরিটা পাওয়ার জন্য অর্থাৎ চাকরিটা আপনার আয়ত্ত করে নেওয়ার জন্য কিন্তু আপনারই সেইভাবে মানে প্রস্তুত হতে হবে। আপনি যদি মনে করেন যে আমি ৬ মাস চেষ্টা করলে আমার চাকরি আমার হয়ে গেল এটা কিন্তু নয়। আপনার চেষ্টা করতে হবে যতদিন পর্যন্ত আপনি চাকরি না পাবেন। সেটা ৬ মাস কেন? আপনার চেষ্টা ভালো থাকলে আপনি ৩ মাসেও হতে পারে, ১ মাসেও হতে পারে। ১ম পরীক্ষা দিয়েই হয়ে যায় অনেকের, ঠিক আছে? ১ম পরীক্ষায় রিটেনে টিকে ভাইভা দিয়ে ১ম এই চাকরি হয়ে যায়। এরকম অনেক আছে। তবে তার চেষ্টাটা ছিল সঠিক, লক্ষ্যটা ছিল সঠিক। ঠিক আছে? আবার অনেকের চেষ্টা সঠিক আছে কিন্তু লক্ষ্য সঠিক আছে, বারবার চেষ্টা করার পরেও হচ্ছে না। একসময় গিয়ে চেষ্টা করতে দেখা যায় যে একসময় কিন্তু হয়ে যায়। তো এটা যদি আপনার লক্ষ্য থাকে অটুট তবে আপনার অর্জন অবশ্যই হবে। ঠিক আছে? এটা কয়েকবার প্রমাণ আমি পেয়েছি। তার মধ্যে এই যে শুভ ভাইয়ের কথাটা আমি বলি যে উনি অনেকদিন, অনেকদিন চেষ্টা করেছে এবং সবচেয়ে বড় একটা বিষয় বলি উনি কিন্তু একটি বেসরকারি প্রাইভেট মানে অর্থাৎ প্রাইভেট পলিটেকনিকের স্টুডেন্ট। ঠিক আছে? উনি প্রাইভেট পলিটেকনিক স্টুডেন্ট থেকে উনার সাথে আমার পরিচয়, আমার এক ব্যাচ সিনিয়র, উনার সাথে আমার পরিচয় হয় ডুয়েট অ্যাডমিশনে গিয়ে। সেইখান থেকেই ডুয়েট অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নিয়েছি আমরা। পাশাপাশি মেসে থাকতাম। তারপরে হলো যে সেইখান থেকে উনি অনেক চাকরির পরীক্ষা দিয়েছে, আমি দিয়েছি। কিন্তু উনার যে আমি জুনিয়র, আমার চেষ্টা ইনশাআল্লাহ রিজিক আল্লাহ তাআলা লিখেছিল। আমি কিন্তু উনার আগেই মানে জবটা পেয়ে গেছি আরকি। তো উনি কিন্তু একদম লাস্ট ইয়ার, উনার কিন্তু লাস্ট ইয়ার মানে চাকরি করার আর মানে নেই, বয়স নেই। এই লাস্ট ইয়ারে এসে কিন্তু আবেদন করে তারপরে উনার এই চাকরিটা হলো। ঠিক আছে? তো এই বিষয়টা আমাদের অবশ্যই মেমোরিতে রাখতে হবে যে আমরা যদি চেষ্টা করি এবং আপনি আশেপাশে নজর বা চোখ বুলিয়ে দেখুন যে এরকম চেষ্টা যারা করেছে, সে বিসিএস ক্যাডারই হোক বা যেকোনো চাকরির প্রস্তুতি নিক, সে কিন্তু চাকরি একসময় না একসময় গিয়ে পেয়েছে। ঠিক আছে? তো অতএব আমরা এভাবে চেষ্টা নিয়ে যতদিন আপনার যোগ্যতা আছে, বয়স আছে এবং ততদিন আপনি যদি উদ্দেশ্য ঠিক রেখে সঠিকভাবে আপনি প্রস্তুতি নিয়ে যান, পরীক্ষা দিতে থাকেন, তাহলে অবশ্যই আপনি সফল হবেন। তো আপনার জন্য শুভকামনা। এবিসি জব কেয়ার হোক আপনার চাকরির প্রস্তুতির অনুপ্রেরণা। আল্লাহ হাফেজ।